আপেল দিয়ে খেলাম, আমি বেরিজ দিয়ে খাই, ব্ল্যাকবেরি, ব্লুবেরি। ইটস এ ভেরি গুড ডেজার্ট। তো এখন আমি বানাচ্ছি চিতই পিঠা। এই শীতে আমি অনেকবার চিতই পিঠা বানিয়েছি, তাও আবার একদম রেডিমেড চালের গুঁড়া দিয়ে। আমি ওয়ালমার্ট থেকে রেডিমেড চালের গুঁড়ো নিয়ে এসেছি, অ্যান্ড দেন ওখানে একটু লবণ দিয়েছি, অ্যান্ড দেন অল্প একটু বেকিং সোডা দিয়ে তারপরে এটাকে আমি হ্যান্ড বিটার দিয়ে বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হুইস্ক করেছি খুব সুন্দর করে, অ্যান্ড দেন সাথে সাথে দিয়ে দিলাম। তো আমার এই পিঠার যে সাজটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু প্রপার পিঠার সাজ না, এই জন্য এরকম মানে শেপটা এরকম একটু ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে গিয়েছে। নর্মালি তো চিতই পিঠাগুলো একটু মানে সুন্দর উপরের দিকে ফুলে যায়, বাট আমারটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে বিকজ এই পিঠার মেকারটার জন্য আর কি। আমি বলবো যে 80-90% অরিজিনাল চিতই পিঠার টেস্টটা আসে যদি আপনি চাল বেটে যে চিতই পিঠাটা আমরা বানাই, বাট অত তো আসলে সময় নাই আমাদের। তো আমি বলবো যে এই টিপসটা আপনারা ট্রাই করতে পারেন। ওয়ালমার্টে আপনারা পেয়ে যাবেন, রেড কালারের প্যাকেট থাকে, একটা থেকে গ্লুটিনাস রাইস পাউডার লেখা থাকে, মানে গ্লুটোনাস বা গ্লুটিনাস, আর একটা থেকে নর্মাল। আমি নর্মালটা নিয়ে এসেছি, অ্যান্ড দেন এই তো জাস্ট লবণ আর বেকিং পাউডার দিয়ে আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করবেন বা হ্যান্ড বিটারে বিট করবেন। সো দ্যাটস ইট। আর পানির পরিমাণটা হবে 2 কাপ। যদি চালের গুঁড়া নেন তাহলে মনে করবেন 2 কাপের থেকে একটু বেশি, 2 কাপ পানি দিবেন, একটু হালকা হালকা গরম পানি নিলে বেটার। দ্যাটস ইট। তো এই যে দেখেন আমার সুন্দর চিতই পিঠা হয়ে গিয়েছে। ফ্রিজে আমার মুরগির মাংস ছিল আলু দিয়ে, তো ওই জন্যই আসলে খেতে ইচ্ছা করলো। যখনই আমার একটু মাংস আইটেম রান্না করা থাকে মুরগি গরু, আমার এই শীতের দিনে এরকম চিতই পিঠা চাপটি খেতে ভালো লাগে।